আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 14 জুন রবিবার। এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের আকাশে বিরাজমান রয়েছে মেঘমালা। অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল রবিবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় প্রচণ্ড বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আজ রাতের মধ্যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে সক্রিয় হয়ে উঠেছে বজ্রবাহী মেঘ। আজ রাতে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আগামী 20 তারিখের পরেই উত্তাল হতে যাচ্ছে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং দেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ জেলায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ শনিবার 13 জুন, আগামীকাল রবিবার 14 জুন কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর পর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমরা চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশে দেখা যাচ্ছে সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের উপর শক্তিশালী বজ্রবাহী মেঘমালা তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে রাতের দিকে বাংলার আকাশে প্রবেশ করতে পারে। খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে, রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু জেলায়, রাজধানী ঢাকা, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে, সঙ্গে অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সরাসরি আমরা চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। আগামীকাল রবিবার 14 জুন কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেল অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে সক্রিয় হয়ে উঠতে পারে আবারও মেঘবৃষ্টি এবং উপকূলবর্তী জেলাগুলোর পর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে সোমবার 15 জুন কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি। দেখা যাচ্ছে সারা দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলানি পরিষ্কার থাকতে পারে। দেশের উপর বিক্ষিপ্ত আকারে বজ্রবাহী বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে, তবে একটানা ভারী বর্ষণ হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। মঙ্গলবার 16 জুন দেশের উত্তর পূর্ব অঞ্চল, সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বুধবার 17 জুন নাগাদও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন দেশের দক্ষিণ অঞ্চল, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 5 দিনের মধ্যে, বিশেষ করে আগামী শুক্রবারের মধ্যে এদিকে সিলেট, বালাগঞ্জ এবং এদিকে চাতক বাজার সহ বেশ কিছু অঞ্চলে প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মধ্যে রয়েছে কুলাউড়া অঞ্চল, মৌলভীবাজার, বালাগঞ্জ, বড়লেখা, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, কাবদম, জাইন্তাপুর, চাতকবাজার, বিশনবাপুর, ফেনারবাগ, নেত্রকোনা সহ এখানে বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর পর আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে পরের 10 দিনের মধ্যে দক্ষিণাঞ্চলে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়। টেকনাফ, কক্সবাজার, উখিয়া, চানমাটি, মহেশখালী, চট্টগ্রাম সহ এখানে উপকূলবর্তী বেশ কিছু জেলার পর আগামী 20 তারিখের পরে এই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একেবারে বিশেষভাবে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। তো পরবর্তী আপডেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে, অবশ্যই জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। এরপরে সরাসরি আমরা চলে যাব আগামীকাল রবিবার 14 জুনের তাপমাত্রার আপডেটে। ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামীকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আশেপাশে অঞ্চলে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর সহ মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী অঞ্চলে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে। এদিকে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াসের, রংপুরে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।